আসসালামু আলাইকুম। ডক্টর কামরুল হাসান সাহেব মানবিক ডক্টর নামে বাংলাদেশে পরিচিত। ওনার কাছে গিয়ে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করলেন। যে চাঁদাবাজ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই চাঁদাবাজের কিডনি রোগটা যেন আল্লাহ তাকে দিয়ে দেয়। যে কামরুল সাহেব 2000 লোককে বিনামূল্যে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন, সে আবার কি দলের নাম ভাঙিয়ে সে নাকি যুব দলের নেতা। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসন মাঠে নেমেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সরকারকে তৎনগদ এই পদক্ষেপটা নেওয়ার জন্য। বিগত সরকার ঘুমিয়ে থাকতেন এবং সরকারের নাম ভেঙিয়ে বিগত সরকার যারা ছিলেন তাদের সরকারের প্রধানমন্ত্রীর নাম ভেঙিয়ে, দলের নাম ভেঙিয়ে এইভাবে সাদাবাজি টেন্ডারবাজি করার কারণে এই যে সরকারের এখানে সরকার থাকে ঘুমিয়ে সরকারের নাম ভাঙিয়ে সাদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন কিছু করার পরে আজকে সরকার এই যে দেশের জনগণ মিলে পতন করার ডাক দিয়েছে। আমি আশা করি তারেক রহমান সাহেব খুব সচেতন একজন ব্যক্তি। উনি এই সচেতন জিনিসটা উনি যে তৎনগত যে একটা ভূমিকা নিয়েছেন, যে যুব দলের যে যুব দলের নাকি কোন দলের সে নেতা, তাকে পুলিশ প্রশাসন খুঁজতেছে গ্রেপ্তার করার জন্য। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে, কেননা উনি এই দ্রুত অবস্থা পদক্ষেপটা নেওয়ার জন্য এভাবে যদি যেই দলের হোক এভাবে পদক্ষেপ নিয়ে থাকলে এভাবে যদি নেয় তাহলে কোনোই সাদাবাজ টেন্ডারবাজ কেউ সাহস পাবে না। তা আশা করি যে একটা পদক্ষেপ নিয়েছে মাননীয় সরকার মহোদয়, এই ভূমিকাটা আপনার সবসময় অটল রাখার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। কেননা হয়তো আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার দলের লোকজন আপনার নাম ভেঙিয়ে বিভিন্ন জায়গায় সাদা দাবি করতে যাবে। যেরকম আজকে ডক্টর কামরুল হাসান সাহেবের কাছে 5 লক্ষ টাকা সাদা দাবি করতে গিয়ে আপনার দলের একটা নাম আসছে, এটা কিন্তু দলের দুর্নাম হচ্ছে। তাই আমি আশা করি যে তাকে দ্রুত অবস্থায় গ্রেপ্তার করে তাকে দল থেকে বহিষ্কার করে তাকে সারা জীবন জন্য জেলে রাখার জন্য আমি অনুরোধ করছি। যে সাদাবাজ মানবিক ডক্টর কামরুল হাসানের সাহেবের কাছে সাদার জন্য গিয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে অভিশাপ না দিয়ে কোনো উপায় নাই। এই আল্লাহ যেন তাকে কিডনি লোকরা তার উপরে দিয়ে দেয়। তাহলে এই সাদাবাজের স্ত্রীকে যদি গিয়ে জিজ্ঞাসা করে এই ডক্টর কামরুল হাসানের সাহেবের কাছে চাঁদা তুলতে গেছে, সাদাবাজের স্ত্রী কিন্তু বিশ্বাস করবে না। কারণ কি, এই মানবিক ডাক্তার উনি প্রায় সময় অনলাইনে এসে মানুষকে সেবা দিয়ে এবং বিনামূল্যে চিকিৎসা করে মানুষকে সুস্থ করে তুলছেন। একটা কিডনি রোগ হলে এই দরিদ্র পরিবার, যে কোনো পরিবারের প্রচুর পরিমাণ টাকা অপচয় করে নিঃস্ব হয়ে যায়। সেই জায়গায় ডক্টর কামরুল হাসান সাহেব বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন দেশের জনগণকে। সেই প্রতিষ্ঠানে গিয়ে 5 লক্ষ টাকা দাবি করছেন। আমরা কোথায় বসবাস করব? আমি আশা করি জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, দোয়া রইল আপনার জন্য। এই ভূমিকা যেখানে শুনবেন, আপনার দলের হোক, যেই বিরোধী দলের হোক, যেই কোনো দলের হোক, কোনো সাদাবাজে কোনো ইঙ্গিত আসছে সাথে সাথে গ্রেপ্তারের দাবি জানাবেন এবং সাথে সাথে গ্রেপ্তার করার পদক্ষেপ নেবেন। আজকে আপনার এই পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো যে ডক্টর কামরুল হাসান সাহেবের যে সাদাবাজ গিয়ে সাদা চেয়েছে তাকে ধরার জন্য পুলিশ কিন্তু খুঁজতেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই সাদাবাজের যেন কিডনি রোগ তাকে দেয়, তাকে অভিশাপ না দিয়ে কোনো নিস্তার নেই। সাদাবাজের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। সাদাবাজের ভিডিও ফুটেজ এবং সবকিছুই ভাইরাল হয়েছে। এখন মানুষ আগের মতন নয়, ডরে মুখ বন্ধ করে রাখবে। ভিডিও ফুটেজ আছে, মানুষের সাথে সাথে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ভিডিও করে ছেড়ে দেয়। আর সাদাবাজরাও সাবধান হয়ে যাওয়ার দরকার, দুর্নীতিবাজরাও টেন্ডারবাজরাও সাবধান হয়ে যাওয়ার দরকার। এখন যদি ভেবে থাকেন 2000 সালের কথা, 2004-5-এর কথা, তাহলে ভুল ধারণা আপনাদের।
এখন মানুষ খুবই সচেতন। কেউ কাউকে ডরে কারো মুখ কেউ বেঁধে রাখা যাবে না, মানুষ কথা বলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। তো সবাই ভালো থাকবেন, কথার মধ্যে ভুল বিয়াদব হলে ক্ষমা করে দেবেন। ভিডিওটা যার যার অবস্থান থেকে ভিডিওটা ছড়িয়ে দিন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি কাজী মুক্তাদির বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।